আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং উইথ সেল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা সিএসএস বাংলা টিউটোরিয়াল কন্টিনিউ করছিলাম। গত টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম প্রিশ্যাডো এলিমেন্ট। আজকে আমরা শিখব সিএসএস নেভিগেশন বার। হ্যাভিং ইজি টু ইউজ নেভিগেশন ইজ ইম্পর্ট্যান্ট ফর এনি ওয়েবসাইট। নেভিগেশনটা খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো ওয়েবসাইটের জন্য, খুব সহজে নেভিগেট করার জন্য বা নেভিগেট করার জন্য। এটা HTML এর এলিমেন্টকে গুড লুকিং দেয়, নেভিগেশন বারে একটু রূপান্তর করে। আমাদের দুই ধরনের নেভিগেশন বার, একটা ভার্টিক্যাল নেভিগেশন বার, একটা হলো হরাইজন্টাল নেভিগেশন বার। আজকের ক্লাসে আমরা ভার্টিক্যাল নেভিগেশন বার করব, নেক্সট ক্লাসে আমরা হরাইজন্টাল নেভিগেশন বার করব। আমরা সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। এটা আমাদের গত দিনের প্রজেক্ট ছিল। ইমেজের অপাসিটি দিয়ে আমরা গত দিনের প্রজেক্টটা দেখেছিলাম। এগুলো সরিয়ে দিচ্ছি এবং সেভ করি। এখানে এক্সাম্পল নেভিগেশন বার। এখন আমরা লাইভ সার্ভার ওপেন করি। আমাদের টাইটেলটা আছে সিএসএস টিউটোরিয়াল নেভিগেশন বার, আর সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক পেজ। আমরা তাহলে ভার্টিক্যাল নেভিগেশন বার করব। আমরা HTML এর কোডিংটা করে ফেলি। HTML এর কোডিং এর জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো UL এর পরে আমাদের লাগবে li এবং li এর ভিতরে আমাদের লাগবে একটা a ট্যাগ, এবং এই স্টেপে ওখানে আমরা হ্যাশ দিয়ে রাখি এবং এখানে দিয়ে রাখি হোম। নেক্সট আর একটা করি, আমরা এখানে দিয়ে দিই আমরা নিউজ। আর একটা আমরা দিই, এটাকে দিয়ে দিই আমরা কন্টাক্ট। আর একটা আমরা দিই, সেটাকে আমরা দিই অ্যাবাউট। সেভ করি। এবার আমরা যদি আউটপুটটা দেখে আসি, তাহলে এই যে আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি, হোম, নিউজ, কন্টাক্ট অ্যান্ড অ্যাবাউট। আমরা এটা HTML করলাম। আমরা এটাকে যেটা করব সেটা হলো এখন CSS দিয়ে আমরা এটাকে স্টাইল করব। CSS এর স্টাইল করতে গেলে আমরা স্টাইলের মধ্যে চলে যাই এবং এখানে ইউএল গুলোকে সিলেক্ট করে নেই। এখন লিস্ট স্টাইল টাইপ, দুঃখিত, লিস্ট স্টাইল টাইপ এখানে নাম দিয়ে দেই মার্জিন 0, এখানে দিয়ে দেই পেডিং মার্জিন 0 এবং দিয়ে দিই পেডিং দিয়ে দেই 0। সেভ করি। আমরা একটা আউটপুটটা দেখে আসি। আমরা লিস্ট স্টাইলটা নান করে দিয়েছি, কোনো লিস্টের স্টাইল নাই। মার্জিনটা 0 করে দিয়েছি এবং পেডিংটা 0 করে দিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হলো li এর a ট্যাগকে আমরা করব, স্টাইল করব। li এর a ট্যাগটাকে স্টাইল করব। এটাকে আমরা ডিসপ্লে দিই ব্লক উইথ 60 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার সবগুলো আমরা ডি ব্যবহার করি। সেভ করি। আউটপুটটা আমরা একটু দেখে আসি। হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আসছে এবং আমাদের লিঙ্কটাও অ্যাড হয়েছে।
আমরা আর একটা এখানে অ্যাড করি টেক্সট ডেকোরেশন, এখানে আমরা নান করে দিই, টেক্সট ডেকোরেশন নান, সেভ করি এবং আউটপুট দেখে আসি। টেক্সট ডেকোরেশনটা নান হয়ে গেছে, টেক্সট ডেকোরেশনটা নান হয়ে গেছে। আমরা এখানে একটু বেশি ব্যবহার করি, 200 পিক্সেল ব্যবহার করি এবং সেভ করি এবং আউটপুটটা দেখে সেটা 200 পিক্সেল হয়ে গেল। আমরা যেটা করব এবার ডট অ্যাক্টিভ একটা ক্লাস করে নেই, অ্যাক্টিভ ক্লাস করি এবং অ্যাক্টিভ ক্লাসে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিচ্ছি 0466D। সেভ করি এবং এটা কালার দিয়ে দেই হোয়াইট, সেভ করি এবং আউটপুটটা দেখে আসি। দুঃখিত, আমরা তো আউটপুট পাবো না কারণ আমরা তো অ্যাক্টিভ ক্লাসটা ব্যবহার করিনি কোথাও। আমরা এখানে ক্লাসটা অ্যাক্টিভ ক্লাসটা এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে। ক্লাস নেম এখানে ACDIE অ্যাক্টিভ। এখন আমরা আউটপুট পাবো, এই যে আমাদের আউটপুটটা এখানে চলে আসছে। আমরা এখানে একটু প্যাডিং ব্যবহার করতে পারি, প্যাডিং 10 পিক্সেল প্যাডিং আমরা ব্যবহার করলাম। 10 পিক্সেল প্যাডিং ব্যবহার করাতে আমাদের একটু বড় হলো, 10 পিক্সেল প্যাডিং ব্যবহার করলাম আমরা। এখন আমরা হোভার ব্যবহার করব, LI থেকে কে যখন আমরা হোভার করব, হোভার করলে কি হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি 555 এবং কালার দিয়ে দেই হোয়াইট। কালার দিয়ে দিলাম হোয়াইট, সেভ করি এবং আউটপুটটা দেখে আসি। আমাদের হোভার করলেই আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখনই আমরা হোভার করতেছি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এটাকে যদি ফিক্সড এক কোনায় করতে চাই, আমরা ফিক্সড এটাকে এক কোনায় করতে পারবো। তা সেজন্য আমাদেরকে যেটুকুন ব্যবহার করতে হবে, এটার উইথ ব্যবহার করতে হবে। উইথ আমরা এখানে 25 পিক্সেল 25% ব্যবহার করি। উইথ ব্যবহার করি 25%। ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড কালার, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্যবহার করি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে ব্যবহার করি F1। আমরা পজিশন ব্যবহার করি, পজিশন এটা ফিক্সড করে দেই। এবার হাইট দেই 100%। আমরা ওভারফ্লো দিব অটো, সেভ করি। আমরা একটু আউটপুটটা দেখে আসি। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে এবং এটা এখানে ফিক্সড। আমরা এটাকে একটা সাইজ দিয়ে দিয়েছিলাম, এখানে সাইজটা যদি আমরা না দেই, উইথটা যদি আমরা না দেই, তাহলে এই যে আমরা এলার একটা উইথ দিয়ে দিয়েছিলাম, এখানে উইথটা না দিলেই আমাদের এখানে ঠিক হয়ে যাবে। এই যে ফুল উইথে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে সরিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডটা কালার আরো ভালো হবে। সরিয়ে দিলাম। এখন আমাদের সুন্দর করে 25% ফিক্সড। আমরা যদি এখানে কোনো কন্টেন্ট দিয়ে দেখি, চেক করি আমরা কন্টেন্ট দিয়ে যে হ্যাঁ আমরা কিছু লেখা এখানে দিয়ে দেখি।
আমরা এখানে একটা ডিভ নিয়ে নেই, ডিআইভি ডিভ ডিভ নিয়ে নেই এবং ডিভের মধ্যে আমরা প্যারাগ্রাফটা কপি করে রাখি বারে প্যারাগ্রাফটা আমরা কপি করে রাখি, সেভ করি এবং এই প্যারাগ্রাফটা আমরা এখান থেকে সরিয়ে দেই এবং ডিভের এখানে আমরা একটা স্টাইল দিয়ে দেই, স্টাইল মার্জিন লেফট, এখানে আমরা দেব 25%, সেভ করি। এবার এটা আউটপুটটা দেখি, এখানে আমাদের একটু পেডিং দিলে সুন্দর দেখাবে, পেডিংটা দিয়ে দিই, পেডিং লেফট 10 পিক্সেল, সেভ করি। এবার আমরা এই আউটপুটটা দেখতে পাচ্ছি, আমরা এটাকে কপি করে অনেকগুলো করে দিই, কপি করে অনেকগুলো করে দেই, সেভ করি। কপি করে আমরা অনেকগুলো করলাম। আমাদের নেভিগেশন বারটা ফিক্সড হয়ে আছে, কিন্তু আমরা যখন স্ক্রল করতেছি আমাদের এইগুলো স্ক্রল হচ্ছে, বাট নেভিগেশন বারটা আমাদের ফিক্সড থাকতেছে, ফিক্সড। এটাই আমাদের, আমরা যদি সাইড বার করতে চাই আমরা এইভাবে সাইড বার করবো, বা নেভিগেশন বার যেটাই হোক এইভাবে আমরা নেভিগেশন বারটা করব, আর এটা এইভাবে আমরা এটা করব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।